দুবলাগাড়ির ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজকে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আমরা এখানে সমবেত হতে পেরেছি। মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা জানাই লাখো কোটি শুকরিয়া। কুরবানির বিষয়ে, তাৎপর্যের বিষয়ে আমাদের ইমাম মহোদয় উনি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। আমরা শুধু পশু কোরবানির মাধ্যমে না, আমাদের মানব চরিত্রে যে সমস্ত কুপ্রবৃত্তি রয়েছে, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, জিঘাংসা, রাগ, ক্ষোভ, সব কিছু আমরা কোরবানি দিয়ে আমরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভের চেষ্টা করব, তার আনুকূল্য লাভের চেষ্টা করব। এবং শুধু আজকের দিনের নয়, আজকের দিনে তওবা করে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা যেভাবে আমাদের জীবনযাপন করার দরকার, ঠিক একইভাবে আমরা সেইভাবেই আমরা জীবনযাপন করার আমরা চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের এই কমিটি এই দুবলাগাড়ি ঈদগাহ মাঠের দায়িত্ব পালন করছে। যদিও গত কিছুদিন যাবৎ আমাদের এই কমিটির কার্যক্রমে কিছুটা হলেও স্থবিরতা দেখা দিয়েছে, এর জন্য অনেকাংশেই আসলে আমি নিজেও দায়ী। তো ইনশাল্লাহ আমরা এই ঈদের পর থেকে আমরা কমিটির কার্যক্রম নতুনভাবে আমরা করার একটা সিদ্ধান্ত নিয়েছি। অচিরে আমরা হয়তো নতুনভাবে আমরা সব কিছু মিলিয়ে নতুনভাবে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই কমিটির কার্যক্রম আমরা করব এবং আমাদের সামনে যে কিছু পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। তো আপনারা যারা এই এলাকাবাসী রয়েছেন, অতীতের দিনগুলোতে আপনারা যেভাবে আমাদের এই মাঠ কমিটিকে আপনাদের শ্রম ধাম অর্থ দিয়ে সহযোগিতা দিয়ে আমাদের সহযোগিতা করেছিলেন, ভবিষ্যতের দিনগুলো আপনারা একইভাবে আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করবেন, এটি আমাদের প্রত্যাশা থাকবে। আর আমাদের ইমাম মহোদয় ইতিমধ্যেই বলেছেন যে আমি আসলে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। যদিও আমরা দীর্ঘদিন যাবৎ এখানে শেরপুরে আছি, তো আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা ছিল এবং মহান রাব্বুল আলামিনের রহমত ছিল বিধায় আমি এই দায়িত্বটুকু পেয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সঠিক পথে থেকে, ন্যায়ের পথে থেকে মানব কল্যাণমুখী রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারি, জনকল্যাণমুখী রাজনীতিতে নিজেকে নিয়োজিত করতে পারি। এই জন্য আমার জন্য দোয়া করবেন। আর আমার মা গত বছর 10ই মার্চ উনি ইন্তেকাল করেছেন, ওনার বিধি আপনার মাত্রা কামনা করে আপনারা দোয়া করবেন। এই প্রত্যাশা করে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আবারও আমাদের দুবলাগাড়ি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।